সব বুথ ঘুরতে ঘুরতে যখন ঠিবা অঞ্চলে পৌঁছাই তখন প্রায় ঘড়িতে 4টে আমি খবর পাই ছাপ্পা হচ্ছে। দেখি একটা ছেলে 3বার ভোট মারছে ওখানে। ওটা আমি জানলা দিয়ে দেখে বেড়ার পর এরা তখন জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। তারপরে হঠাৎ অতর্কিতে সব দেখছি ধেয়ে আসতে লাগে আমার দিকে। আমি বারান্দার উপর দাঁড়িয়েছিলাম উপরে, ওখান থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করে, প্যারামিলিটারিরা বাধা দেয়। আস্তে আস্তে উত্তেজনা চরমে ওঠে এবং আমাকে বিভিন্ন ওই ফাঁক দিয়ে প্যারামিলিটারির ভিতর দিয়ে ঘুষি, কিল, চট, চুলের মুঠি ধরে নামানোর চেষ্টা করে। সালতোড়া বিধানসভার এটা আমাদের বগুড়া স্কুল। তো এখানে দুটো বুথ আছে, একটা গাড়ি নির্বাচন কমিশনার উনি বলছেন আমি সেক্টর অফিসার, উনি 2টি ইভিএম 3টি ইভিএম গাড়ির পিছনে নিয়ে উনি ঘুরছিলেন। আমি আটকেছিলাম গাড়িটা, প্রশ্ন করার পরে উনি একের পর এক উত্তর দিচ্ছেন। আমি বললাম ঠিক আছে। উনি বলছেন রিজার্ভ ইভিএমের পেপার 1.5 ঘন্টা হলো উনি দেখাতে পারেননি, ওনার কাছে কোনো ইভিএমের কোনো নথি নেই। পশ্চিমবাংলার রাজ্য পুলিশ 2জন হুড়মুড়ি এসেছিল, আমাকে ধমকি দিয়ে বলছে ফাঁকা করো, ভিড় ফাঁকা করো। ওনাদেরকে নিয়ে যেতে পারেনি, সেন্ট্রাল বাহিনী আছেন। এই এক ব্যক্তি ইনি বলছেন সেক্টর অফিসার, নিজেকে পরিচয় দিচ্ছেন। ফোন করুন আপনি, ইভিএম কি দিয়েছে আমাদেরকে জানাবার দরকার নেই। আপনি ইভিএম নিয়ে ঢুকছেন। ইভিএম নিয়ে তো ঢুকবে, আমাদের তো সেক্টর পারমিশন আছে। কি সেক্টরের পারমিশন? হায়ার অথরিটিকে জানান লয়। আমরা আপনার ইলেকশন হয়ে গেছে এখানে, এই ইভিএম আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারেন না। ইভিএম নিয়ে পড়ে ইভিএম নিয়ে ঢুকছি, রিজার্ভ ইভিএম থাক। আমাদের এখানে শুনুন, আমাদের ধরা পড়েছে। আপনি ডাকুন সিআরপিএফ কে ডাকুন, আপনি সিআরপিএফ কে ডাকুন। আপনি না আপনি সিআরপিএফ কে ডাকুন, আপনি সিআরপিএফ কে ডাকুন, আমরা ঢুকতে দেবো না। কারণ আপনার কাছে সেন্ট্রাল ফোর্স না, ওয়েস্ট বেঙ্গল সেক্টরে গাড়ি হোক আর যাই হোক, সে সেক্টরের গাড়ি হোক, আপনি ইভিএম আমরা ঢুকতে দেবো না। আপনি ইভিএম আমরা ভোট হয়েছে না কোনো রিজার্ভ ইভিএম কিছু না। আপনার ইলেকশন হয়ে গেছে, আপনার ভোট এখানে মেশিন তো খারাপ হয়নি, আপনার মেশিন তো খারাপ হয়নি এখানে। আপনার গাড়ি বাইরে থাকবে, আপনি হেঁটে যান, আপনার গাড়ি বাইরে থাকবে। হ্যাঁ, আপনি ক্যামেরা খুলে নিয়ে আসুন। আর আপনার গাড়ির নাম্বারও দেখিয়ে রাখছি, ঠিক আছে? গাড়ির নাম্বারও দেখা রয়েছে। আপনার ইভিএম ওইখানে ভোট হয়ে গেছে, আপনি সোজা এখান থেকে ইভিএম সোজা বাঁকুড়া যাবে। আপনার ইভিএম গুলো নিয়ে গাড়িতে ঘুরছেন, দিয়ে বলছে রিজার্ভ ইভিএম চলবে না। এই গাড়িটাতে ইভিএম আছে পিছনে, বলছে রিজার্ভ ইভিএম। দেখুন ইভিএমটা দেন, লাইটটা জ্বালা ইভিএম আছে এই গাড়ি তো, লাইটটা জ্বালা লাইটটা এই গাড়িটা ইভিএম আছে। ওটা সেক্টর না আপনার, শুনুন আপনার কথা, আপনি সিআরপিএফ কে ডাকুন, আপনি সিআরপিএফ কে ডাকুন, আপনি সিআরপিএফ কে ডাকুন, আপনি সিআরপিএফ কে ডাকুন, আপনি সিআরপিএফ কে ডাকুন। আমরা দেখবো গাড়ি, আমরা গাড়ি দেখবো। আপনি আপনাদের কোনো গল্প না, গাড়ি এখানে বাইরে দাঁড় করুন। এইরকম খুল্লা গাড়িতে ইভিএম একদম লোড করে সেক্টর অফিস থেকে আমার এখানে সিকিউরিটি ছাড়া গাড়িতে করে ইভিএম, মানে গাড়িটা খোলা আছে, দেখাচ্ছি আসুন। গাড়িটা খোলা আছে, কোনো চাবি নাই, কোনো লক নাই। সেই গাড়ি নিয়ে পরে কোনো অফিসার নাই, কোনো পুলিশ নাই, কেউ নাই। 20টা যদি ইভিএম আমার বদলায় লাই, তাহলে আমার এখানে কি হবে? কি সালতোড়া বিধানসভাতে ওরা বুঝতে পারছে তৃণমূলের ফেলাগ দেখুন, এই যে তৃণমূলের ফেলাগ রয়েছে, দেখুন তৃণমূলের ফেলাগ ইভিএম রয়েছে, তৃণমূলের ফেলাগ গোষ্ঠী ধান ভান করে যাদের আমি গাড়িতে আগুন ধরাই দেবো। হ্যাঁ, গাড়িতে আমি আগুন ধরাই দেবো, গাড়িতে আগুন ধরাই দেবো। আমি ভালো কথা বলে দিচ্ছি, একটা যদি ইভিএম যদি পাল্টায় না, হ্যাঁ ওইখান থাক দেখতে পাওয়া যাচ্ছে তো। এগুলো তৃণমূলের সব ফেলাগ, এগুলো তৃণমূলের ফেলাগ, এগুলো কি এগুলো তৃণমূলের ফেলাগ নিয়ে জানোয়ার, কোন জানোয়ার ঘুরছে।